সকাল থেকে তোমাকে দেখছি না, কোথায় ছিলে তুমি? শোনো গিন্নি, তুমি তো আমাদের ফসলের বিষয় তো তুমি জানো না। আমাদের ফসলগুলো আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে। এখন ফসলগুলোতে পানি দিতে হবে। হ্যাঁ গো, ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমি আর তুমি দুজনে মিলে গিয়ে ফসলে পানি দিয়ে আসবো নি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে গিন্নি, তাহলে চলো আমরা ফসলে পানি দিতে যাই। এই বলে রাজু ও তার গিন্নি নিজেদের মাঝে কথা বলা শেষ করে তারপর তারা ফসলে পানি দিতে চলে আসে। তারপর রাজু একটা পুকুর থেকে 2টো বালতি ভরে পানি নিয়ে আসে এবং তার বউ সেই পানিগুলো জমিতে ছিটিয়ে দেয়। এরকম করে করে তারা দুজনে মিলেমিশে একসঙ্গে কাজ করছিল। হঠাৎ করে রাজু পুকুরে যখন পানি আনতে যায় তখন সেই পুকুরের মালিক সেখানে চলে আসে। এসে বলে, এই রাজু, এই তোর কত বড় সাহস, তুই আমার পুকুর থেকে পানি নিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে? গ্রামের কেউ সাহস নাই আমার পুকুর থেকে পানি নিতে, তুই কেন নিচ্ছিস? হ্যাঁ, তোর পানি নিতে মানা করছি না? এই রাজু, তোকে কি বলছে? তোর কানে যায় না কথা? দাদা, আমার ফসলে একটু পানি দিতে হবে, তাই নিচ্ছি। এই রাজু, তোকে একবার না করেছি না? দেখো দাদা, আমার ফসল অনেক ভালো হয়েছে, এখন পানি না দিলে ফসল হবে না। এই তোকে বলছি না পানি না নিতে? এত কথা বলিস কেন? এত কথা বলতে কইছি তোকে? দেখো দাদা, তুমি এমন করো না, আমার না এলে ফসল হবে না। দেখো, আমাকে নিতে দাও। তুই এত বুঝিস কে? তোরে কি বুঝবার কইছি? হ্যাঁ, তোরে একবার কইছে পুকুর থেকে তোকে পানি নিতে না করছে, তুই পানি নিস কেন? এই বলে পুকুরের মালিক রাজুর সঙ্গে ঝগড়া করতে থাকে। তারপর এক প্রকারের ঝগড়াঝাটি করে রাজুকে মেরে ফেলার হুমকিও দেয়। তারপর তারা সবাই মিলে রাজুকে ধরে তার শরীর থেকে মাথা আলাদা করে ফেলে। তারপর সেই সন্ত্রাসীগুলো নিজেদের বাড়ির দিকে চলে যায়। টিমু, শোন বাবা, তোর বাবা তো গেছে চলে অনেক দিন। তোর বাবাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কি করব আমরা বল? আমরা খুব গরিব। এখন তোকে বা কিভাবে আমি মানুষ করি? থাক মা, টেনশন করো না, বাবা ঠিক দেখো চলে আসবে। হ্যাঁ বাবা, তুই আর তোর বাবাকে নিয়ে আফসোস করিস না। তোর বাবা দেখিস একদিন একদিন ঠিকই চলে আসবে। রাজু সেই মুন্ডু কাটা শরীরের আত্মাটা জেগে ওঠে ভয়ানক একটা রূপ নিয়ে। সে হয়ে ওঠে দানবের মতো। আমাকে যারা মেরেছে পানির জন্য, তাদের কাউকে ছাড়বো না। যারা এখানে পানি নিতে আসবে তাদের মুন্ডু কেটে ফেলবো। এই বলে রাজুর আত্মাটা কথা বলতে থাকে নিজে নিজে। পরের দিন সকালবেলা সেই পুকুরের পাশ দিয়ে একটি লোক সেই পুকুরে গোসল করতে যায়। তখন আজ অনেক গরম পড়েছে, আজকে এখান থেকে পানি নিব, পানি নিয়ে গোসল করব। এখানে বালতি কে রেখেছে? এখানে তো কেউ নেই। এখানে কিসের আওয়াজ? হ্যাঁ, এখানে কি হলো? আর ওখানে কিসের ধোঁয়া? কি ওখানে কি? সামনে এসো। কিরে, কি হচ্ছে এটা? আমার সাথে কি হচ্ছে? এই কে তুমি? এই তুমি কে? এই আমাকে মেরো না প্লিজ, ছেড়ে দাও আমাকে। আমাকে যারা মেরেছে আমি তাদের কাছে খুব মাপ চেয়েছিলাম, আমাকে
আমাকে ছেড়ে দে, তোকেও ছাড়বো না। ইয়া! এই বলে রাজুর আত্মাটা সেই লোকটিকে জায়গায় মেরে ফেলে। তারপর সেই রাজুর খুনিরা একে একে অনেকে গোসল করতে সেই পুকুরে চলে আসে। তার কিছুক্ষণ পরে আরেকটি লোক সেখানে গোসল করতে আসে। এখানে গোসল করা অনেক একটা শান্তি। এই পানিটা কত টলটল। এখানে গোসল করলে মন প্রাণ শান্তিতে ভরে যায়, মনে চায় সব সময় সাঁতার কাটতে। এই এই তুমি কে? এখানে কি করতেছো? আর তুমি কে? আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। লোকটি এরকম অনেক আকুতি মিনতি করে, কিন্তু রাজুর আত্মা তাকেও ছাড়ে না, জায়গায় তার মুন্ডটা আলাদা করে নেয়। কিছুদিন পরে একদিন রাতে সেই পুকুরের মালিক সেই পুকুরে আসে রাত্রিবেলা মাছ ধরার উদ্দেশ্যে। সে এসে পুকুরে জাল ফেলে। অনেক দিন ধরে এই পুকুর থেকে মাছ ধরি না, আজকে মাছ ধরে সব বিক্রি করে ফেলবো। তুমি কে? তুমি কে? এর মন্দকাটা, তুমি আমাকে মেরো না, প্লিজ মেরো না। সেই পুকুরের মালিকটি রাজুকে অনেক আকুতি মিনতি সেও করে, কিন্তু রাজু তাকেও ছাড়ল না। ফটকে, আমি তো বুঝতেছি না, ওই পুকুর পাড়ে গেলে মানুষ কেন উধাও হয়ে যায়? ঠিক বলেছো দাদা, কেন যে হচ্ছে এরকম? চলো, আমার কাছে একটি উজা আছে, সে উজাকে নিয়ে ওই পুকুর পাড়ে যাই, দেখি ওখানে কিসের সমস্যা। এই বলে সেই দুটি লোক পুরো গ্রামবাসীকে এক জায়গায় জড়ো করে। তারপর তারা তাদের সাথে আলাপ আলোচনা করে একটা সিদ্ধান্ত করেন যে ওঝা নিয়ে তারা সেই পুকুরের ওখানে যাবে। তারপর তারা ওঝা নিয়ে সেই পুকুর পাড়ে যায়। এই কে তুই? আমাকে মেরে ফেলছিল কিছু শয়তান লোক, সেখান থেকে আমি এখানে আছি। কি অপরাধ ছিল আমার? শুধু পানি নেওয়ার জন্য আমার জীবনটাকে শেষ করে দিল। আমার মুন্ডটাকে কেটে বডি থেকে আলাদা করে দিল। কি বলো? তোমাকে এত বড় নিষ্ঠুর কাজ কে করেছে? এই পুকুরের মালিক ও তার ছেলেবেলা। ও তাই বুঝি? তারা তো অনেক দিন হলো মারা গিয়েছে। তাহলে তুমি কেন নিরীহ মানুষদেরকে মারতেছো? আমাকে যেদিন মারলো সেদিন আমি প্রতিজ্ঞা করছিলাম এখানে যারা পানি নিতে আসবে তাদেরকে মেরে ফেলবো। তাহলে তুমি এখান থেকেই সরবা কি হলে তাই বলো। এই পুকুর থেকে অভিশাপ যাবে একটা কারণে। কি কারণে? সেটা হলো যার এক ছেলে সে খুব করে এসে সেখানে গোসল করবে। পরের দিন ভোরবেলা সেই পুকুরে এসে এক বাপের এক বেটা গোসল করে। তারপর রাজুর আত্মাটা সেখান থেকে চলে যায় এবং সেই পুকুরটা অভিশাপমুক্ত হয়ে যায়। তারপর থেকে সেই গ্রামের মানুষজন সুখে শান্তিতে বসবাস করতে থাকে। ছোট্ট বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। ধন্যবাদ।